এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে একটা নতুন পর্ব নিয়ে উপস্থিত আমি। আজকে 19 এপ্রিল 2026। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা কোনো স্টেট এক্সাম দাও সেক্ষেত্রেও ইম্পর্টেন্ট। আর এক্সাম ফোকাস পয়েন্ট থেকে আমি প্রশ্নগুলো নিয়ে আসছি এখান থেকে। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে। এবং আমি অ্যাক্টিভ রিকলও করা এবং কুইজ এবং রিভিশনও পয়েন্ট নিয়ে আসি তোমাদের জন্য, ঠিক আছে? আর টু দি পয়েন্টও নিয়ে আসি, আমি কোনো ফালতু নিউজ এখানে নিয়ে আসি না। দেখো, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, জাতীয় খবর দেখবো আমরা প্রথমে। দেখো, PMGSY-3 প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, এর ফুল ফর্ম কি? দেখো এখানে লেখা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। তাহলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হলো। টার্গেট দেখো 2025 থেকে বৃদ্ধি বেড়ে কত হলো 2028। এখানে লেখা আছে নতুন টার্গেট 2028, ঠিক আছে? এর মূল উদ্দেশ্যটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে গ্রামীণ যোগাযোগ অর্থাৎ রুরাল কানেক্টিভিটি আরও শক্তিশালী এবং উন্নত করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো, বাজেটের পরিমাণটা মনে রাখবে, কারণ তোমরা জানো রিসেন্ট এক্সামে কিন্তু বাজেট, কত বাজেট এখানে কিন্তু প্রশ্ন পড়ে। তাহলে 83,977 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে মনে দিয়ে দিচ্ছি আমি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, 83,977 কোটি টাকা, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা মনে রাখবে। তোমাদের কোনো চিন্তা নেই, পুরো ক্লাসটা দেখো, আমি আবার শেষে রিভাইজ করাবো, ঠিক আছে? দেখো, গুরুত্বপূর্ণ দিবসে চলে এসো নেক্সট নিউজে। দেখো, বিশ্ব ঐতিহ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ ডে। আজকে কত তারিখ? 19 তারিখ, কিন্তু কাল ছিল 18 এপ্রিল। তাহলে মনে রাখো 18 এপ্রিল কি হিসেবে পালন করি আমরা? ওয়ার্ল্ড হেরিটেজ ডে। দেখো এখানে লিখে দিচ্ছি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, 18 এপ্রিল আমরা কি পালন করি? ওয়ার্ল্ড হেরিটেজ ডে। আর দেখো, তোমরা রিসেন্ট এক্সাম যদি দাও, এনটিপিসি এক্সাম, দেখবে থিম জিজ্ঞেস করে। থিম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে মনে রাখতে হবে, মনে রাখবে। এমার্জেন্সি রেসপন্স, দেখো এটা কি টার্ম, কিওয়ার্ডের মধ্যে কিন্তু এটা মনে রাখবে, এনার্জি রেসপন্স ফর লিভিং হেরিটেজ ইন কনটেক্সট অফ কনফ্লিক্টস অ্যান্ড ডিজাস্টার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। অর্থাৎ মেন জায়গাটা মনে রাখবে, কি ওয়ার্ডটা? এমার্জেন্সি রেসপন্স, ঠিক আছে? তারপর এখানে লিখে দিচ্ছি আমি কি ওয়ার্ডটা, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিন্তু ইম্পর্টেন্ট। তাই থিম আর কবে এটা মনে রাখবে, 18 এপ্রিল। থিম হচ্ছে এমার্জেন্সি রেসপন্স ফর লিভিং হেরিটেজ ইন কনটেক্সট অফ কনফ্লিক্টস অ্যান্ড ডিজাস্টার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দেখো অর্থনীতি ও ব্যাংকিংয়ের উপর একটা নিউজ আছে আজকে, ইম্পর্টেন্ট নিউজ। ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুলে অনুমোদন করলো। কেন করলো? তোমরা জানো এখন রিসেন্ট কি চলছে মিডল ইস্টে, তার জন্য করলো। দেখো, ভারতের ক্যাবিনেট কর্তৃক ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুলের অনুমোদন। এর উদ্দেশ্য কি? দেখো, বিশ্বব্যাপী অনিশ্চয়তার অর্থাৎ গ্লোবাল আনসার্টেনিটিস এর সময়ে সামুদ্রিক এবং নৌ বাণিজ্য খাতকে নিরবিচ্ছিন্ন বীমা সহায়তা প্রদান করা। বীমা প্রদান করা, এর লক্ষ্যই হলো বীমা প্রদান করা। ছাতা দিয়ে রাখো, মানে বীমা সুরক্ষা আর কি, বুঝতে পারছো? তোমরা রিসেন্ট যদি কালকে নিউজ একটা দেখো তাহলে বুঝতে পারবে যে ইরান কিন্তু ইন্ডিয়ার একটা শিপের ওপর আর কি অ্যাটাক করেছে। তাহলে বুঝতে পারছো, আমাদের ইন্ডিয়া ইরানকে হেল্প করছে, কিন্তু ওরা আমাদের শিপের ওপর অ্যাটাক করছে। দেখো, গুরুত্বপূর্ণ এখানে যে মনে রাখবে, কিসের খাতে বরাদ্দ করলে? মেরিটাইম সেক্টরে, এটা একটু মনে রাখবে, কোন সেক্টরে বরাদ্দ করলে? মেরিটাইম সেক্টর। আর গ্যারান্টিড ফান্ড মানে কত টাকা বরাদ্দ করলে, এটা একটু মনে রাখতে হবে। এখানে লিখে দিচ্ছি, দেখো 12,980 কোটি টাকা। সরকারের গ্যারান্টিটা মনে রাখবে, কত কোটি টাকা? 12,980 কোটি টাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে? নেক্সট দেখো, দেখো একটা আন্তর্জাতিক খবর আছে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাস জাস্ট মনে রাখো। হেনলি পাসপোর্ট সূচক 2026, অর্থাৎ হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক কত মনে রাখবে? 77তম। ব্যাস, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই এখান থেকে। ভারতের অবস্থা 77তম, আর সূচকের নাম হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026। শুধু এইটুকু মনে রাখবে, ঠিক আছে? নেক্সট দেখো, এবার দেখো আমরা এক নজরে চলো দেখে নিই। তাহলে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা এর মেয়াদ বাড়লো 2028 পর্যন্ত। 83,977 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে, এইটুকু মনে রাখবে। আর বিশ্ব ঐতিহ্য দিবস কত তারিখ? 18 এপ্রিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এমার্জেন্সি রেসপন্স, এটা মনে রাখবে থিমটা। মেরিটাইম ইন্স্যুরেন্স পুল কোন সেক্টরের জন্য? মেরিটাইম সেক্টরের জন্য এটা লঞ্চ করলো ভারত সরকার, তাই তো কত কোটি টাকা বরাদ্দ করেছে মনে রাখবে? 12,980 কোটি টাকা। নেক্সট দেখো, আন্তর্জাতিক নিউজটা দেখে নাও।
যে হেনলি পাসপোর্ট সূচক 2026 ইন্ডিয়া র্যাঙ্ক কত, 77তম। ব্যাস, শুধু এইটুকু মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, আমি এখানে যে সমস্ত টপ কোশ্চেন তার উপর প্রশ্ন নিয়েছি, আমি পিডিএফটা শেয়ার করবো, তোমরা এখান থেকে দেখবে। দেখো, সম্প্রতি কোন যোজনার মেয়াদ 2028 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। সামুদ্রিক বাণিজ্য সুরক্ষা দিতে যে কত কোটি টাকা বরাদ্দ করেছে সরকার মেরিটাইম ইন্স্যুরেন্স পুল হিসাবে? 12,980 কোটি টাকা, ঠিক আছে। তারপর দেখো, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে টাকার পরিমাণটা কত টাকা বাজেট সংশোধিত করেছে সরকার? 83,977 কোটি টাকা। এরকম মনে রাখবে। হেনলি পাসপোর্ট সূচক ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক কত? 77তম র্যাঙ্কে আছে ইন্ডিয়া। এছাড়াও দেখো, আজকে দিয়ে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ওয়ার্ল্ড হেরিটেজ ডে 2026-এর থিম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। অপশন বি কারেক্ট, এমার্জেন্সি রেসপন্স ফর লিভিং হেরিটেজ ইন কনটেক্সট অফ কনফ্লিক্টস অ্যান্ড ডিজাস্টার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।